আল্লাহর কসম সাকিব বলকি বিসমিল্লাহ পয়রা কালিমা শাহাদাতরা পয়রা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও সাকিব বলকি ও হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর সাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কাঁদতাছি, মাহবুদ আমার ফিরে যে আমার হজে যাবার অনুমতি না দিয়া মইরা গেল, আমি কেমনে মক্কা দেখব যেই মদিনায় নবী শুয়া রইছে, আমি কেমনে ওই নবীরে দেখব। ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাতর হইয়া মাতাল হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলা এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হইয়া গেছে, আমার বাঙ্গা ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। মাথা উঠে দেখলাম দুইজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমারে চিনুনি। আমি কইলাম তোমার পীর সাকিব বলকি। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমারে দিদার দিতেন, সাক্ষাৎ দিছেন, আপনার সাথে কে? সাকিব বলকি কয় আরে আমার মুরিদ, আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবকের দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি। তুমি যদি মক্কা মদিনা ছেড়ে যাও বলক রাজ্য কেউ চালাইতে পারবে না, আমি তোমারে বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমি মক্কায় যাইতাম মদিনায় যাইতাম নবীর বাড়ি দেখবার লাগা, নবীরে তো কোনোদিন দেখলাম না। সাকিব বলকি কয় আমার সঙ্গের লোকটার মাথার কাপড়টা তুলা দিলাম, আমার মুরিদরে কইলাম বাবা যেই নবীরে দেখবার লাগা মক্কা মদিনা যাইবি আজকে ওই নবী তুই মুরিদের ঘরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম ওই নবীরে দেখা ল, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম কেউ যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম ধইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান কইরা দেয়। হযরত সাকিব বলকি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম, আর আমার যারা মুরিদান আছে তারারও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা। দুনিয়াতে এমন কোন পীর নাই যেই পীর তার মুরিদরে নামাজের কথা কয় না, মরণের কথা কয় না। এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না। কিন্তু বাংলাদেশে এমন অনেক কুইন্না ফুইন্না পীর দেখা যায় যারা তারার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায়, আছে না নাই? এমন অনেক ফিসাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে। কিটা কই না আপনারা? আসেনি রে বাবা। ফিরাটা কি ফিরাটা ফিটবে ফিটসাব দিলে ফেসাব হিসাব হিসাব ও কথা কই না রে? আসি না এমন ফিসাব? এটা কি ফিসাব না ফেসাব? যেটা বিডিএত লয়ে বইয়া থাকে এটা কি ফিসাব না ফেসাব? যেটা বিডিয়া তার মুরিদের সামনে সিগারেট খেয়ে ফিরসাব না ফেরসাব? এ ফির তাড়াতাড়ি তালাক দাও। এ ফিরেরও টাঙ্গায় ফিটবো, মুরিদদেরও টাঙ্গায় ফিটবো। এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় ফিরসাব? আপনার কষ্ট হইতাছে, দুঃখ নিতাছে? আমার মাথাটা যদি বেদনা না হইতো আজকে দেখছি মাথা বেদনা যদি না হইতো এ যত আস্থা ছাতাইলো আজ ছিল এই 1 ঘন্টা কত হইছে 17 মিনিটে, তাহলে ও পুরো আস্থা ছাতাইল পাইতো 2 ঘন্টা। ছাতাইল নি আল্লাহ কি তখন ছাতাইল নি কই চেতানা নি দে বাবা দিলাও মুরগি ফুটাও দিলাইছে ফুট মারহাবা গো আরে ধরে মারহাবা
এমন ময়মুরব্বীর সম্মান করার দরকার আছে না নাই? এলাকার যত বুড়ো বুড়ো বাবা আছে, এলাকার বয়স্ক লোক আছে, এদেরকে সম্মান করবা। পোলাপান, যুব সমাজ, যুব কমিটি ঠিক আছে, মুরব্বীর সামনে রেখে দেবো কমিটি। মুরব্বী বাদ দিয়ে কোনো কমিটি চলবে? বয়স্ক মানুষ বাদ দিয়ে কোনো কমিটি চলবে? সাবধান, ঠিক আছে নি বাপ? তাহলে ওইটা ফিসাব না ভেসাব? পীর যদি দেখতে চাও, পীর যদি চিনতে চাও, এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা? কম না বেশি? পীর চিনতে চাও, আমাদের পীরের দিকে তাকাও। ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি বন্ডামি করে তার বন্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী, ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন, আস্তে আস্তে করে দিনের খেদমত করা শুরু করছে, সুন্নিয়তের খেদমত করা শুরু করছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। বন্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামীর কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামীর মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হইছে, ইসলামের খেদমত হইছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? শাকিক বল কি বলেন? আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই শাকিক বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো শাকিক বলকি। নাম শুনছেন আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই শাকিক বলকি সাধারণ কোন আলী ছিল না। শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে আইয়া ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চায় আপনি যে আমার মৌতের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যায় হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলান। মারহাবা কও। কার কাছে গেছে? জোরে কও বেটা, কার কাছে গেছে? এই মুরিদান, তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমার মা যে বেটা, আমার বাপ হয়ে বেটা, এটা আমার পিসাব। আবার অনেকে বলবে, দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফির ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া পিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এজন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা কইল, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। শাকিক বলকির মুরিদরা ডাক দিয়া কই, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না হিসাবরা, খলিফা বানায় না, মনে করেন হিসাব হইলো ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গির ঘাট, তুই আমার এই মুরিদরা হলে প্রত্যেক বৃহস্পতিবারে তালিম তরিকত দিবি, জিজ্ঞাসা করবি, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের শাকিক বলকি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোর এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা। তুই এখান থেকে বুস্তাম শহরে যা। কোন শহর? বুস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হইছে, তার নাম বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ।
ওই বাইজিদ বুস্তামির কাছে যাইয়া কইবি তোর তোরে আমি ফাটাইছি। ওই মুরিদ বলে পিসা বুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বুস্তামির কাছে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি আমার চেহারাটা দিয়ে জবাব দেয় না সালামের। বাইজিদ বুস্তামি কয় বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে আমারে পাঠাইছে হযরত শাকিব বলকি। বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা কন না। সে কি করে কি? মুরিদ কে আমারে ফাড়াইলো একটার খামে, না আমারে এই তাইনের কাছে আওয়াজ দিতে আমারে ফেসা ফেলাই দিছে রে। মুরিদ বলে হুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো। দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। বাইজিদ বুস্তামি কই ঠিক আছে। এটা বাইজি ওদন তারবি হই হিসাব না হিসাব সাবধান লরিস না হাউনান কেন। এবার মুরিদ বলে উনি তাওয়াক্কুল কইরা থাকে কি কইরা? বাইজিদ বুস্তামি কয় এটা তো বালা কাম না। মা হুজুর কি বলেন? কয় দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। বলে হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত চাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মাঝে থাকবে না, এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 শাকিব বলকির কাছে যা কইবা এখন সে মানুষ হওয়ার উপযুক্ত হয়েছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামই তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সে যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদকে আমি শাকিব বলকির কাছে গেলাম, শাকিব বলকির কাছে ডাক দিয়ে কইলাম হুজুর আমারে বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে শাকিব বলকি উত্তর দেয় যারে বাবা বাইজিদ বুস্তামির যায় কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। কোথায় লেখা দেয়? বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আসো, তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটা টাইম, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্য কে চালাইবো? বাইজিদ বুস্তামি কয় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব শাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, ঠিক কিনা? ওরে খুঁজ দেখি ফিটটা কেমন হওয়া লাগবো। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, একবার দেখা দেন দয়াল নবীজি,
কেন বা হইলাম পরদেশী আমি কেন বা হইলাম পরদেশী ওই মুরিদ বলে আমার এমন কোনো ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব হুজুর আমার দায়িত্ব দিয়া চলে গেছে কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতরা করবা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা কোনোদিন হারাম খাইবা না প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না চুরি করবা না ওজনে কম দিবা না খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইলো নবী তোমারে দেখা দিব আর যদি মরণের আগে নবী না দেখো বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক আমার নবী তোমার নবীর কোল মোবারকে নিব ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে বলেন ধীরে ধীরে ফিরে আইও রে আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি আজকেও আমাদের কুমিল্লার শশীদলের মাওলানা খোরশেদ রাজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে অনেক দিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে নবীর আশিক ইন্তেকাল করেছে তার পরিবার এতিম বানিয়ে চলে গেছে আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে তার স্ত্রী আছে এতিম হইয়া তার বাচ্চা তার পরিবার তার মা বাবা কান্না করবে নবীর প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে এবার আমি চিন্তা করলাম এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে সে নিজেই এই গজলটা মরার আগে গায়া গেছে সে বলতেছে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি সবাই কবর নামাইয়া দিবে আমায় ফাঁকি বললেন আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি হায় রে ওই কবর নূরের নবী আইব রে বলেন ওই নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে তোমায় ডাক দিলে
যাই রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই আমি মানুষের ঝগড়া মীমাংসা করি মানুষকে হেদায়েতের পথে আনি যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম আমার মতো মৃত মা বাবাটা কবরে কেমন আছে আমার দেখতাম বড় মনটা চায় আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রাব্বানি বান্দা হয় চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না আপনারা বলেন দেখায় একজন তিনি কে উনি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে আমার মা বাবা কবরে বড় আরামে আছে ও টঙ্গীর ঘাটের যুবক ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা টঙ্গীর ঘাট এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আজকের মাহফিলে কে জানি বসছ তোমরার মা কবরে তোমরার বাবা কবরে আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে মা বাপরে বাদ দেয় না মা বাপরে জুদা করে দিয়া রাখছো এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ এই সন্তান দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব তবু আজকে টঙ্গীর ঘাটের মাহফিলে বইসা ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি আব্বার পাউডার মধ্যে ধরবি আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার ছাড়িস না আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া দেই আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেডারা আগামী কালকে চা দোকানে বইসা কয় হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা শামিমরে দামদারা ফুতের আরে কইয়া দিয়া গেছে আমরার পায়া ধরে মাপ চাইবার লাগা আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই তবু ওয়াজটা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পাউডার ধরে মাপ চাইছে যদি কোনো মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতাছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না আমার পায়া ধরে মাপ চাইছে সন্তান রে মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না আম্মা আব্বার কদমের মধ্যে ধইরা যদি তুমি ছোট হইতে পারো আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায়া দিব আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না আমি একটা কথা জানি যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম এক হুজুর আইয়া ওয়াজে কইছিল আম্মা আব্বার পায়ে সুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয় আমরার বাতার বেড়ার ঘর ছিল আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখতে আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাই দিন সুমা দিছি এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিছে দেশ বিদেশের মধ্যে ঘুরায় বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা ও সন্তানের দল আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যা মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম সন্তান অন্যায় করা লাগে না আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবা
বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউডির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবী দেয়া নবীর সামনে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় দেয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমারে কন্যা আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমারে মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কই হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসা ওই সাহাবীরে খবর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমারে মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমার শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমার আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাটার খেদমত করতেছো, এইজন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না হ্যাঁ অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী গো মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাটার পায়ের মধ্যে চুমা দে। নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না মক্কা না জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডির দইরা ফালাও, আব্বার পাউডার দইরা কো আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে দইরা কইবা আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমার খোদা আমারে মাফ করতো না। আল্লাহর কসম দে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধইরা ধইরা মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা ইজগার আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে
একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না। কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গীর ঘাটের যুবক, এ টঙ্গীর ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মারে ফালাইয়া দিয়া কবরে শুয়া রইছে, বাসমুরার নিচেদের 3.5 হাত মাটি কুইরা কবরে শুয়া দিয়া, আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়া রইতে একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসত, বাবা হারা অনেক এতিমেরা বসত। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা কইরা দেয়, মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান কইরা দিব। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে কালেকশন করে আমি বিদায় নিয়ে যাব, তবে আমি আপনাদের জন্য মুসাফির মানুষ খাস করে দোয়া করে দিয়া যাব। একজন মানুষ বলবে 1 নাম্বার 10,000 টাকা আগামী বছর দিবা, টাকা পয়সা দেখবা তোমার ঘর বাড়িতে পড়ে থাকবে। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ চাই। আরে 5,000 টাকা তো তুমি সব সময় দান করতে পারো, কিন্তু 10,000 টাকা আশারায়ে মুবাশশারার ওয়াজ করে দিয়ে গেছি। আল্লাহর নবী দুনিয়াতে 10 জন ব্যক্তিরে জান্নাতি কইছে, ওই 10 জনের লগে আল্লাহ যেন তোমার জান্নাতবাসী বানায়, আমি দোয়াটা কইরা দিয়া যামু। কে আছে একজন হাতটা বাড়াইবা, আগামী বছর 10,000 টাকা দিবা, তার জন্য আমি খাস করে দোয়া কইরা দিমু। একজন আসুনি বলে হুজুর আমি 1 নাম্বার 10,000 টাকা দিমু আগামী বছর।
আগামী বছর 10,000 এবছর প্যান্ডেল দিছে কে? প্যান্ডেল দিছে কে বছর? নাত রাসূল গাওয়ার পরে একজন শুধু নিয়ত করে কইবেন, হুজুর এই নাত রাসূলের মহব্বতে আমি 5,000 টাকা আমার নবীর মহব্বতে দান করছি। জব কে সরকার তশরিফ লানে লগে হুরো গিলমা भी खुशियां मनाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी जगाए, हर तरफ नूर की रोशनी जगाए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए गलीमा तेरे खादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल ला बीबी आमिना की फूल, ला बीबी आमिना की फूल, ময়না মিয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নবীর মোহাব্বতে ময়না মিয়া প্রবাসী বিদেশে আছে, রেশমালী বিদেশ ময়না মিয়ার নামে দান করে দিছে 5,000। জোরে কোন মারহাবা, আরো জোরে কয় না মারহাবা, আর মোহাব্বতে কয় না মারহাবা। আরেকজন যদি পাই বোনাস আলহামদুলিল্লাহ। আল্লাহ এটার কথা নিয়ে কইছিল, ওনার ছেলে কইছেন নি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওনার ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন ওনার আব্বার জন্য দোয়া চাইয়া দান করলেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আলমগীরের মনের আশা পূরণ করো, আব্বার হায়াতে বরকত দাও, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। জোরে কোন আমিন। এরপরে আছে নাকি? আচ্ছা, বাকি কালেকশনটা সালাতু সালামের পরে করতে। সবাই একটু নবীরে সালাম দেন। ইয়া নবী যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ। আমার বাবা জনাব মোহাম্মদ আব্দুল জলিলের মা বাবা চিনি, মাও নাই বাবাও নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জলিল মিয়ার ফুটকি বিদেশ তাহেনি একটা, সব দেশ তো তোরা বিদেশির বাপ বাহারানে কি করে বই থেকে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব দান করে দিছে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, কন্যা মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আরবে সাগরে পারি। গজল কি গাইতাম? 3 নাম্বার 2,000 দেওয়ান লাগবো। কি আব্দুল জলিল 10,000 তো ঠিক আছে। 3 নাম্বার দিবেন নি কেউ? আগে 7 নাম 5,000 কইরা, তার মানে 5-7 আব্দুল জলিল সাহেবের 10 কত হইলো? 45। আমি এই এলাকার একটা মা বোন চাই, কোন মহিলা 5,000 টাকা জামাই বিদেশ থেকে লেখাইবা, তোমার জন্য কাজ করে দোয়া করবো, 50,000 টাকা মিল করবা। আমি মক্কা মদিনা গেলে তোমার জন্য কাজ করে দোয়া করে আসবো সে জায়গায়। শেষ 5,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকে তার জন্য দোয়া হবে। 2,000 টাকা 3 নাম্বার। এরপরে আমি সেই কলি টাকাইমু গজলের। কে দিব? বলে 3 নাম্বার 2,000 টাকা দেবেন না, আমি আছি। 5,000 টা তো আছে। 2,000 3 নাম্বার। বাবা বললাম তো হবিগঞ্জ বাজারে ডাক্তার দেখালে ভিজিট লাগে 1,000 টাকা, ওষুধ খরচ লাগে, ডাক্তার কয়েকটা পরীক্ষা দিয়া দেয়, কারণ এটি তো দালাল।
সব ডাক্তার না, কারণ কিছু কিছু ডাক্তার রোগীর যদি রোগ হয় সর্দি আর কাশি, রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, এই পরীক্ষা, এ পরীক্ষা, কারণ পরীক্ষা করি না সেন্টারের লগে তার একটা বাজেট থাকে, পরীক্ষা করাই যে টাকা পাইবো এটার একটা পার্সেন্টেজ ডাক্তাররে দেয়। ও আব্বা, এমন ডাক্তারের কাম থেকে আল্লাহ যেন হেফাজত রাখে, দোয়া করা হবে। আসুন নি কেউ 3 নাম্বার 2,000 টাকা দিবেন। আন্নর আলী সাহেব, আগে কি গজলটা গাইতাম না দোয়াটা করতাম? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আন্নর আলী সাহেব দান করে দিল 2,000 টাকা। রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির বরকত দাও। মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওরে আরবের সাগর পারি দেব নাই কয় আমার তোরে, বাকি নয় তয়ুরে যাব ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় নাই বলেন, মনে বড় কাফেলাতে কে। আচ্ছা 4 নাম্বার একটা লই এরপরের কলি। 4 নাম্বার কে দিব? বলো যারা মার জন্য বাপের জন্য দোয়া চাই, আমি দিব 4 নাম্বার 2,000 টাকা। মারহাবা। নাম কি পাগলা? হাফিজ ভাইয়ের বাড়ি কই? এখানেই। হাফিজ ভাই দান করে দিয়েছে 2,000 টাকা। মা বাবা আছেন হাফিজ মিয়ার? আমা বাসিনি? আম্মা আব্বা সব আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাফিজ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করো, হায়াতে বরকত দান করো। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। কয়ো গিয়া আমার সালাম, কয়ো গিয়া আমার সালাম, নবীজি রওজা মনে বড় আশ যাব মদিনা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মেহেদী এবং জামাল তারা 2 ভাই 2,000 করে 4,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। মেহেদী এবং জামালের মনের আশা পূরণ করো, কামাইয়ে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো। ও আল্লাহ, মেহেদী এবং জামাল তারা 2 জনে কবুল মঞ্জুর করে নাও। এরপরে আছেন নাকি 7 নাম্বার দান করবেন 2,000 টাকা। আরে আমার কইবি না? তুই আইস না আজকে এই সজনী মাইকের মালিক, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে মোটামুটি প্রায় 50-60 টাকার মাল নষ্ট হয়েছে। আমার ফোন দিয়া হুজুর আমার লাগে দোয়া করুন, হুজুর আমার মালও নষ্ট হয়েছে, আমিও ব্যথা পাইছি। তো আমি কইছি ঠিক আছে আল্লাহ তোর লাগে দোয়া করবো বেটা। এতে সবসময় দোয়া চাই তোর ভাই, না দিও দিয়ে ভাটাই না। আচ্ছা ফোন লাগতো না। আচ্ছা একটা বস্তা চাউল দিতাই না আসেননি কেউ, আগামী বছর মাহফিলের লাগি সিন্নি হইতো। আসান আলী বাবার নাম আবুল মিয়া, মানে এবারই মাদুই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আসান আলী বাবার নাম বাবুল মিয়া দান করে দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আসান আলীর মনে আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এরপরে আসেননি গো একটা বস্তা চাউল দিবাই। সেরাগালি মিয়া মারহাবা। 10 জন হইছে না তো? 1,000 টাকা একটু পরে আরেকজন লাগে 10 জন হইতে নাকি? 1 2 3 4 5 6 7 8টা, ও না 2 জন, 2,000 করে আর 2 জন লাগে। কেউ আসেনি? কে? রিফন মিয়ার নামে লেখছে 2,000 টাকা। আল্লাহ, হ্যাঁ
প্রবাসে থাকে ইকুটা কমা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রিপন মিয়ার নামে দান করে দিল 2000 টাকা আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও কামাই রুজিতে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো মনের আশা পূরণ করো ধরে কোন আমিন শেষ বেলা তার সব বেলা তার শেষ বেলায় ভাগলাড়া